আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কিছুদিন আগে এই ঘাস কাতরাতে আমি বোরা দিছিলাম, সার দিছিলাম। তো এই ঘাস কাতরা আমি কিন্তু রাখছি 1 মণ চালের উপরে, বছরে 1 মণ চাল দেওয়া। তো এই ঘাস কাতরা হচ্ছে আপনার 6 ঘন্টা আর কি। তো 6 ঘন্টা 18% জায়গা আর কি। তো এই 18% জায়গা আমি 1 মণ চালের উপরে রাখছি আলহামদুলিল্লাহ। তখন কিন্তু গাছ ছিল না, ওরা কাইটার লয়ে গেছিলো। তো যেই জায়গাগুলো খালি ছিল আমি কিন্তু এই জায়গাগুলো আবার ঘাস রোপণ করে দিছিলাম। এই যে দেখছেন ঘাস কিন্তু আমি রোপণ করে দিছিলাম। তো এই ঘাসগুলো কিন্তু প্রচুর জঙ্গল ছিল এই সাইডটি দিয়া, তো আমি এগুলো পরিষ্কার করে দিছিলাম। আর এটার মধ্যে আমি সার দিছিলাম প্রায় আপনার 30 কেজির মতো। তো আলহামদুলিল্লাহ এখন আপনার কি বলে মাশাআল্লাহ, যেভাবে ঘাস হইতেছে ঘাস ক্ষেত্রাত, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি ভাবছি না যে এতটুকু ঘাস হইব, আমি ভাবছিলাম যে ঘাস ক্ষেত্রে মনে ভাঙ্গা আমার আবার লাগাইতে হইব, কিন্তু না, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মাশাআল্লাহ সার দেওয়ার পরে, বুড়া দেওয়ার পরে বা সেচ দিয়ে দেওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ ঘাস ক্ষেত্রে দেখছেন কি একটা অবস্থা। তো এই ঘাস ক্ষেত্রে রাখছি আমাদের পাশাপাশি এলাকারই, বা পাশাপাশি এলাকার না, আমাদের এলাকারই। তো ইলিয়াস ওর আব্বুর আর কি। তো ও আবার বাইরে চলে গেছে। তো ওরার গরু আবার ওরা বাড়ির কাছে জমিন করে ফেলছিল। তো এই কারণে আর কি ঘাস কাতরা আমার কাছে দিয়ে দিছে পত্তন হিসাবে। তো আলহামদুলিল্লাহ বেশি দিন হয় নাই ঘাস কাতরা রাখছি। তো এখন কিন্তু মার্শাল্লাহ দেখছেন কি একটা অবস্থা ঘাস কাতরার, দেখলে কিন্তু যে মনে হয় না যে এই ঘাস কাতরা আমি রাখছিলাম। তো এই ঘাস কাতরার ভিডিও কিন্তু দিছিলাম। হ্যাঁ, তো এখন কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ঘাস হয়ে যাইতেছে। আমি এটার এত সাল ঘাস কাটবো না, আমি মাঘ ফাল্গুন মাসে আমি এটার ঘাস কাটার চেষ্টা করবো আর কি, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এর আগে আমি এটার থেকে ঘাস কাটবো না, কারণ এটা ঘাস যখন একবারে পরিপক্ক হয়ে সারবো তখন আমি গাছগুলা কাটার চেষ্টা করব। কারণ এটার মধ্যে আগাছা কিন্তু প্রচুর। এই যে দেখতেছেন অন্য অন্য ঘাসগুলো কিন্তু প্রচুর। মাশাআল্লাহ কীভাবে ড্যাম দিতেছে দেখছেন গাছগুলা, এগুলা কিন্তু এই গাছগুলার। তো যাক, যদি ঠিকভাবে যত্ন করা যায় তাহলে কিন্তু সব কিছুই হয়। এই যে দেখছেন নি, আমি কিন্তু সবগুলো পরিষ্কার করছিলাম, এটি যেই জঙ্গল ছিল। তো ইলিয়াসে মাঝে মাঝে আমার ভিডিও দেখে কমেন্ট করে। তো ইলিয়াস দেখছো ভাই, তোমাদের ঘাস ক্ষেত্রে আমি কি লাইনে আনছি। তো যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, দোয়া কইরো যাতে সফল হইতে পারি। ভাইয়ের গরুগুলো অসুস্থ, তুমি তো জানো ভাই। তো দোয়া করি আর কি ভাইয়ের গরুগুলো যে সুস্থ থাকে, আল্লাহ সুস্থতা দান করে, সাফা দান করে, এই কামনাই করি সবার কাছে। তো মাশাআল্লাহ এই যে দেখছেন ঘাস ক্ষেত্রা। তো এই ঘাস ক্ষেত্রা কিন্তু আলহামদুলিল্লাহ তো দিয়ে দেবো কিছুদিনের ভিতরে চাল। আলহামদুলিল্লাহ আমরা তো ধান লইতেছি, এখন কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করবো চাল দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। কিছুদিনের ভিতরে চাল রেখে লাভ নাই, পরের জিনিস যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই মঙ্গল, ততই ভালো আর কি। তো দিয়ে দেবো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে। আর এই জায়গাগুলো তো আপনার প্রচুর আগাছা, কিন্তু ঘাসও আছে, ঘাস উঠতেছে এখন আর কি। সেচ দিয়ে আমি আবার একটা সেচ দেবো কিছুদিনের ভিতরে। এগুলা যখন আপনার এই এরি রোপণ করবো তখন কিন্তু পানি দিব, তখন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে গাছটার মধ্যে আরেকটা সেচ দিয়ে দেওয়ার বা বুড়া দিয়ে দেওয়ার আর কি। তো যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।